হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? নতুন একটা ব্লগ শুরু করলাম। আমার ছেলে বলতেছে ফ্রেঞ্চ ফ্রাই খাবে, তা ভেজে দিচ্ছি। আর আজকের ব্লগে অনেক অনেক কিছু থাকবে, আর পুরো ব্লগটা দেখার অনুরোধ থাকলো। আর এখানে পেঁপে দিয়ে, আলু দিয়ে, ফুলকপি দিয়ে তরকারি রান্না করতেছি। আর প্লিজ লাইক দিয়ে ব্লগটা দেখা শুরু করবেন। আপনাদের কাছে আমার অনুরোধ, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। ডিম দিয়ে, পেঁপে দিয়ে, আলু দিয়ে তরকারি করলাম। আর পেঁপে আলু দিয়ে ডিম দিয়ে তরকারি খেতে কিন্তু খুব খুব মজা লাগে। আর এর মধ্যে একটু ফুলকপিও দিছি। আর তার সাথে এই যে চিংড়ি মাছ ভুনা করতেছি। আজকে অনেক রান্না করব, আর ওগুলো একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে আপনারা পুরো ব্লগটা দেখতে থাকেন। আর ব্লগটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন। আর আপনাদেরকে চাই আমি সব সময় নতুন নতুন ব্লগ দিতে। আর আমি একটু চিংড়ি মাছ রেডিমেড যেটা ফ্রোজেন করা ছিল ওটা একটু ভেজে নিচ্ছি, কারণ এটা ভাজি খেতে আমার খুব খুব ভালো লাগে। আর চিংড়ি মাছ খেতে আপনাদের কেমন লাগে প্লিজ কমেন্টে জানাবেন। আর আপনাদের কাছে আমি কিছু কথা বলি, আমার পুরো ব্লগটা দেখবেন। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা ব্লগটা কাইটে কাইটে দেখেন, টাইনে টাইনে দেখেন। এটা আসলে করা ঠিক না। একটা ভিডিও অনেক কষ্ট করে আমরা বানাই, আর আপনারা যদি এভাবে কেটে কেটে দেখেন, আসলে কি বলবো, খুব খারাপ লাগে। আমার ওয়াচ টাইমটা বাড়তিছে না দেখে আমার ভালো লাগে না। দেখবো আর কিছুদিন, যদি আমার ওয়াচ টাইমটা না পূর্ণ হয় তাহলে আমি হয়তো আর ভিডিও টিডিও বানাবো না। হয়তো চ্যানেলটা বন্ধ করে দিয়ে আমি চলে যাব আর কি। আর আপনারা যদি পাশে থাকেন, নতুন নতুন ভিডিও দেখতে চান, তাহলে আমার পুরো ভিডিওটা দেখতে হবে। এই যে দেখুন, আমি 5 রকমের ডাল চাল দিয়ে খিচুড়ি রান্না করব। হঠাৎ করে আমার খিচুড়ি খেতে ইচ্ছা করতেছিল। এটা হচ্ছে চিনি গুঁড়া চাল, আর খিচুড়ি লেটকা খিচুড়ি করব। লেটকা খিচুড়ি খেতে তো খুব খুব মজা লাগে। আপনাদের কেমন লাগে প্লিজ কমেন্টে জানাবেন। দেখুন, ডাল চাল সব রেডি করে নিছি, এখানে পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিছি। খিচুড়িটাও খেতে অনেক মজা হয়েছিল। দেখেন, যারা ভিডিও বানায় না, খুব কষ্ট করে ভিডিওটা বানায়, একটু বোঝার চেষ্টা করবেন প্লিজ, পুরো ভিডিওটা দেখবেন। আর আজকের খিচুড়িটা আমি করব রাইস কুকারে। রাইস কুকারে খিচুড়ি বলুন, পোলাও বলুন, বিরিয়ানি বলুন, যে কোনো খাবারই কিন্তু রাইস কুকারে অনেক মজা হয়। জল একটু কম বেশি হলেও কিন্তু ঝরঝরা হয়ে যায়, খাবারটা খেতে খুবই ভালো লাগে। তা রাইস কুকারের খিচুড়ি খেতে আপনাদের কেমন লাগে প্লিজ কমেন্টে জানাবেন। আজকে আপনাদের সাথে এমন একটা জিনিস শেয়ার করব, আশা করি জিনিসটা আপনাদের অনেক অনেক কাজে দিবে। আমার তো জিনিসটা খুবই ভালো লাগছে। এই যে দেখুন, খিচুড়িটা আমি ঘেটে দিচ্ছি। শেষের দিকে আমি ঘি দেব বেশি করে। যে জিনিসটার কথা বলতেছিলাম, ওই জিনিস, হ্যাঁ, যে জিনিসটার কথা আমি বললাম ওটা আসলে সবারই দরকার আসলে আমি মনে করি। কারণ এমন একটা জিনিস, ওটা অনেক অনেক কাজে দেয়, অনেক সুন্দর কাজে দেয়। তা দেখাচ্ছি, আমি একটু পরে দেখাচ্ছি। রান্নাটা আমি শেষ করে নিই। এই যে দেখুন, ডিমটা উল্টাইতে যায় ভেঙে গেছে, সমস্যা নেই, উল্টাইয়া নেব। এই যে দেখুন, ডিম উল্টা নিলাম। আর ডিম আমি তো এখন অলিভ অয়েল খাওয়া ধরছি, এখন তো আর খাই না, ক্যানোলা অয়েল খুব কম খাই, পিঠা টিটাতে খাই। আর এখানে আমার বাসার কাজ চলতেছে, ওই যে চাল পাল্টায় নেওয়া হচ্ছে আর কি, চাল পাল্টায় নিচ্ছি। তা লোক টোক আচ্ছা এসে, এই যে দেখুন কি অবস্থা, ঘর বাড়ি মানে বাহিরের অবস্থাটা খুবই আর কি। এই যে এগুলা সব কিছু ওরা ঢেকে ঢুকে রেখে চাল পাল্টাচ্ছে। আর গ্যারেজের মধ্যে আসলাম, আসার পরে ওই যে দেখুন আমার জান, আমার কলিজা, আমার রোজি, ওই যে দেখুন, ওই যে দেখুন, গড়তে গড়তে কই গেল ও, মানে এতই দুষ্টুমি করে ও আমারে পাইলে, আমার ছেলেরে পাইলে। ওই যে দেখুন, ওর দুষ্টুমির কোনো শেষ নাই, কিন্তু এইভাবে ওর দুষ্টুমি চলবে যতক্ষণ আমি থাকবো। সে এরকমই দুষ্টুমি চলবে। আসলে কি বলবো, ওরে যে আমি এত ভালোবাসা ফেলে দিচ্ছি সেটা আপনাদেরকে আসলে বুঝাইতে পারবো না। ওটা আমার লক্ষ্মী আর কি, ও খুবই ভালো, খুবই ভালো। ওইভাবে খেলা করবে, কোনো রকমের করবে না, নোংরামি করবে না, যে ও যেখানে সেখানে বাথরুম করা, পিচ্ছাপ করা, ওগুলা করে না। ওই গ্যারেজের মধ্যে থাকবে, গ্যারেজের মধ্যে খাবে, গ্যারেজের মধ্যে ওর দুষ্টুমি গুলো আপনাদের দেখতে কেমন লাগে প্লিজ কমেন্টে জানাবেন। ওই যে দেখুন, এখন গা হ্যাপসে গেছে। আর এখানে আমি যেহেতু গরম পড়ছে, হঠাৎ করে রান্না টান্না করতেছি, শরীরটাও কেমন জানি করতেছে, তা মনে করলাম দুধ চিনি জল দিয়ে একটা শরবত তৈরি করে নিলাম। এটা হচ্ছে আমার দিদার রেসিপি। এটা আমার দিদা আমাকে, যখন আমার গরম লাগতো, খুব আমার কষ্ট হইতো, তখন আমাকে এটা বানিয়ে খাওয়াইতো। আর বিকেল বেলা ফুচকা না হলে হয় বলুন তো? হয় ফুচকা, না হলে চটপটি, একটা তো কিছু দরকার, চটপটা কিছু। এই যে ফুচকা ভেজে নিলাম,
আলুর পুর তৈরি করে নিলাম, তেঁতুলের টক নিলাম। আলুর পুরটা আমি যেভাবে বানাই এত মজা হয় খেতে। আর একটা ডিম তো নিয়ে নিলাম। আর ফুচকাটা সাজায় কুজায় একদম নতুন বইয়ের মতো করে দেখাবো। তাহলে আপনারা পুরো ব্লগটা দেখতে থাকেন, তারপরে ওই জিনিসটাও দেখাবো। এই যে দেখুন আমার ফুচকাটা সাজানো গোছানো শেষ, এখন আমি টপাটপ খেয়ে নেব। ফুচকা দেখে তো ওই যে যখন আমি ভয়েস দিচ্ছি, ভিডিওটা তো আগেই করে রাখছি, আমার জিহ্বাতে জল আছে। এই যে দেখুন, এই জিনিসটার কথা বললাম, এটা ফেস বলুন, নোজ বলুন, নাক, ফেস, পুরো ফেস ক্লিন করা যাবে। মানে ব্ল্যাক হেড, হোয়াইট হেড, যত ময়লা আছে ফেসের উপরে সব ক্লিন হয়ে যাবে। এটা যারা এখনো ইউজ করেন নাই, যারা এখনো কিনেন নাই, আমি বলবো এটা কেনা দরকার। এটা খুবই খুবই ভালো। পার্লারে গেলে কিন্তু ওরা এটা ইউজ করে ইয়েতে, যখন আমরা ফেস ক্লিন করতে যাই, ফেসিয়াল করতে যাই, তখন কিন্তু ওরা এগুলা ইউজ করে, এই মেশিনটা ইউজ করে। আপনারা লক্ষ্য করে দেখবেন। তা আমি নিজেই বাসায় কিনে নিলাম। কালারটাও খুব সুন্দর, হোয়াইট আর গোল্ড কালার। আপনারা এটা অ্যামাজনে বা অনলাইনে যে কোনো ইয়েতে পেয়ে যাবেন। অনলাইনে কিনলে ইজি, ঘরের সামনে এসে দিয়ে যায়। আর দেখুন মেশিনটা দেখুন, এখানে হাই আছে, লো আছে, মিডিয়াম আছে। আর মেশিনটা এত ছোট মোটো, এটা ট্রাভেল করতেও খুব ভালো হবে। এই যে দেখুন আমি খুলতেছি। আসলে এক হাত ক্যামেরা ধরে আছি, ফোনের ক্যামেরা, আর হচ্ছে আর এক হাতে ভিডিও করতেছি। এই যে দেখুন, দেখছেন ব্লেডটা যে এইরকম। তা ভিডিওটা কেমন লাগলো প্লিজ প্লিজ কমেন্টে জানাবেন। আর পুরো ব্লগ গুলো দেখার আপনাদের কাছে আমার অনুরোধ থাকলো। যদি আমার ওয়াচ টাইমটা যদি কিছুদিনের মধ্যে না বাড়ে, তাহলে হয়তো আমি আর ভিডিও টিডিও করবো না, কারণ একটা ভিডিও করতে খুব খুব কষ্ট হয়। ভালো থাকবেন, বাই।